সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির ৩.১-এর ৩ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে a - b = 4 এবং ab দেওয়া আছে 60 হলে a + b এর মান নির্ণয় করো। দেখো আমাদেরকে a + b এর মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্র প্রয়োগ করব সেটা নির্ভর করবে যে মানটা দেওয়া আছে a - b এবং ab। একই রকম ভাবে দেখো পরের অঙ্কটা শুধু এটার বিপরীত। এখানে দেওয়া আছে a + b, এখানে দেওয়া আছে a - b। সেই জন্য আমরা একসাথে লিখে নিলাম a + b। এখানে উপরে দেওয়া আছে a - b, নিচেরটাতে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। তাহলে উভয় জায়গায় ab আছে, এখানে দেওয়া আছে মাইনাস, এখানে দেওয়া আছে প্লাস। সেই জন্য এখানে দেওয়া আছে a + b, নিচে দেওয়া আছে a - b। তাহলে যে মানটা আমরা পেলাম সেটা আমরা এখানে লিখে নিব। 3 নং-এ দেওয়া আছে যে মানটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে a - b = 4 এবং ab দেওয়া আছে 60। তাহলে a - b এবং ab এর মান দেওয়া আছে। আমাদেরকে বলছে যে a + b এর মান নির্ণয় করার জন্য। তাহলে a + b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা a + b এটা কোথায় পাবো, বা a + b তো সরাসরি এভাবে বসায় দেওয়া যাবে না। a + b পেতে হলে আমাদেরকে a + b হোল স্কয়ারের সূত্রে যেতে হবে। তাহলে আমরা এখানে আমরা জানি a + b এর যে সূত্রটা a + b হোল স্কয়ার, এখানে লিখতে হবে যে আমরা জানি, যেহেতু আমরা সূত্র প্রয়োগ করলাম, আমরা জানি a + b হোল স্কয়ার। মনে করো তুমি এই সূত্রটা মুখস্থ পারো না, আমরা জানি যে a + b হোল স্কয়ার, তুমি এই সূত্রটা জানো a স্কয়ার + 2ab + b স্কয়ার। কিন্তু এখানে কিন্তু এইভাবে মান দেওয়া নাই, এখানে মান দেওয়া আছে a - b এবং ab। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে, যে মানটা দেওয়া আছে সেই মানের উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যে মান দেওয়া আছে a - b এবং ab, তাহলে আমরা মনে করো আমরা সূত্রটা যদি নাও জানি তাহলে a - b এবং ab টা লিখে নিব। ab, ঠিক আছে, এই দুইটা মান দেওয়া আছে। তাহলে এই দুটো অনুযায়ী কিসের সূত্র হয়, এই দুটো অনুযায়ী আমরা এখানে একটা প্লাস দিয়ে দিলাম, যেহেতু ভিতরে মাইনাস আছে এই ব্র্যাকেটের বাইরে, তাহলে প্লাস হবে। আর ঠিক আছে, এই যে দিলাম স্কয়ার। এ বিটা হয় 2ab এবং 4ab। 2ab হতে হলে এখানে উভয়টার উপর স্কয়ার হতে হবে, a স্কয়ার এবং b স্কয়ার। তাহলে এখানে হবে 4ab। ঠিক আছে, এখানে হবে 4ab, যেহেতু এটা হচ্ছে a - b + 4ab, এটা ক্ষেত্রে এটা স্কয়ার হয়। যদি এখানে 2ab হয় তাহলে সেক্ষেত্রে তবে কি a স্কয়ার + b স্কয়ার হতে হবে। এখানে a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে a স্কয়ার যদি b স্কয়ার হয় সেই ক্ষেত্রে ab যদি থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা হবে। তাহলে এখন আমরা কিসের সূত্র প্রয়োগ করলাম, এখানে a + b হোল স্কয়ার সূত্র, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর উপর ভিত্তি করে আমরা সূত্রটা প্রয়োগ করলাম a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এবার যদি আমরা যে মানটা আছে মানটা বসাই দিই, a - b এর মান কত 4, a - b এর মান হচ্ছে 4, 4 স্কয়ার প্লাস 4ab এর মান কত আছে 60। 4 এর বর্গ কত, 4 এর বর্গ হচ্ছে কত, 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস 4 40 এ কত, 4 50 এ হচ্ছে 200, তাহলে 240। 240 আর 16 কত হচ্ছে 256। এই 256 হচ্ছে কি a + b হোল স্কয়ার এর মান। a + b হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 216। a + b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে এই মানটা হচ্ছে a + b হোল স্কয়ারের মান। তাহলে a + b হোল স্কয়ারের মান হচ্ছে কত 216। আমরা এখানে a + b হোল স্কয়ারের মানটা বের করলাম। আমাদেরকে বলছে a + b এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু a + b হোল স্কয়ারকে আমরা a + b এর মান বের, তাহলে আমরা এখানে রুটটাকে যদি অপর পাশে নিয়ে যাই বা রুট করে দিই, তাহলে এখানে কি হয় প্লাস মাইনাস কত হয় 256 সমান এখানে প্লাস মাইনাস √256 এর মান কত হয়, এটা হচ্ছে
√16 প্লাস মাইনাস 16। দেখো এই বিষয়টা আবার বলি, এই যে আমরা 256 পেলাম, এটা পেলাম a প্লাস b হোল স্কয়ারের মান। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল লিখলাম 256, কিন্তু আমাদেরকে বের করতে হবে a প্লাস b এর মান। তাহলে a প্লাস b ইকুয়াল এখানে যে স্কয়ারটা আছে, আমরা এটাকে যদি অপর পাশে পাঠিয়ে দিই বা রুট করে দিই, স্কয়ার রুটে এখানে রুট করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কি প্লাস মাইনাস রুটের করার ক্ষেত্রে এই ক্ষেত্রে প্লাস মাইনাস বসাতে হয়, প্লাস মাইনাস, তারপর √256 এর মান হচ্ছে কত? 16। তাহলে √256 মানটা আমরা এখানে বসায় দিলাম 16। এটা হচ্ছে নির্ণেয় মান, এইটা হচ্ছে সুতরাং নির্ণেয় মান হচ্ছে এই 16 প্লাস মাইনাস 16, এটা হচ্ছে a প্লাস b এর মান। তাহলে আশা করি আমাদের 3 নম্বরে আর সমস্যা হবে না। জাস্ট আমরা এই নিয়ম অনুযায়ী করলে আমাদের হয়ে যাবে। আমাদেরকে মূল রাখতে হবে, খেয়াল রাখতে হবে মানের উপর ভিত্তি করে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব, সেই বিষয়টা আমাদেরকে রাখতে হবে। আমরা চাইলে এগুলো নাম হচ্ছে আমরা মূল পয়েন্টে এই মানটা বসাই দিব। দেখো এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারে দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল 9m, তাহলে এখানে এটাকে প্লাস বানাইতে, আর এখানে হচ্ছে কি 9m, আর a b ইকুয়াল হচ্ছে কত? 18m স্কয়ার, 18m স্কয়ার, এবং a মাইনাস b ইকুয়াল কি হোয়াট? a মাইনাস b এর মান জানতে চাইছে। তাহলে a মাইনাস b এর মানটা কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে একই রকম ভাবে a মাইনাস b এর মানটা হচ্ছে, আমরা এখানে যেটা রয়েছে আমরা জানি, এটা আমরা না মুছলে হতো। এই আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হবে কি থেকে? যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো থেকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হবে। তাহলে এখানে দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল 9m, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি, যেহেতু এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস, a প্লাস b হোল স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস, মাইনাস 4ab। ঠিক আছে, আমরা মানটা বসাই দিলাম। এবার a প্লাস b এর মান হচ্ছে 9m, 9m স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? 18m স্কয়ার, 18m স্কয়ার। দেখো আমরা মানগুলো লিখে নিলাম। এবার 9m স্কয়ার, 9 স্কয়ার, 9 এর বর্গ কত? 9 এর বর্গ হচ্ছে 9 নং কত? 81, আর m উপর যে স্কয়ার আছে দেখো, তার মানে কি উভয়টার উপর বর্গ আছে, আর m এর উপর m স্কয়ার, মাইনাস এখানে হচ্ছে 416, তারপর হচ্ছে 4 18, 18 4 হচ্ছে কত? 18 4 হচ্ছে 72, 72 m স্কয়ার। 18m স্কয়ার মাইনাস 72m স্কয়ার, তাহলে 81m স্কয়ার। 81 থেকে যদি 72 বাদ যায় তাহলে আর কি থাকে? 9m স্কয়ার, 9m স্কয়ার। এই 9m স্কয়ারটা কিসের মান পেলাম? a মাইনাস b হোল স্কয়ারের মান। এটা হচ্ছে a মাইনাস কি b হোল স্কয়ারের মান। a মাইনাস b হোল স্কয়ারের মান কত পেলাম? a মাইনাস b হোল স্কয়ারের মান পেলাম 9m স্কয়ার, 9m স্কয়ার। দেখো 9m স্কয়ার পেলাম কি a মাইনাস b হোল স্কয়ারে। আমাদেরকে শুধু a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে a মাইনাস b এর মানটা বের করার জন্য আমরা কি করছি, এখানে a মাইনাস b লিখলাম, যেহেতু স্কয়ার এখানে প্লাস মাইনাস √9m স্কয়ার। দেখো এই অংশটা লিখলাম। এবার এখানে আছে 9, এখানে আছে m স্কয়ার, আমাদেরকে a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে এই জায়গায় প্লাস মাইনাস রুট, এই উভয় অংশটারে এই 9 এবং m টারে যখন আমরা একসাথে করব তাহলে উপরে স্কয়ার আছে, তার এখানে যদি এটাকে 3m দিই এভাবে লিখি তাহলে এই অংশটা হবে। তাহলে এখানে 3 লিখলাম, m লিখলাম, বাইরে স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ 3 এর বর্গ কত? 9, আর m এর উপর স্কয়ার দিলে m স্কয়ার, √9m স্কয়ার। এবার
এবার দেখো এই স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে এখানে মানটা হচ্ছে কত, প্লাস মাইনাস 3m। তাহলে a মাইনাস b এর মান কত হচ্ছে, প্লাস মাইনাস 3m। a মাইনাস b এর মান হচ্ছে কি, প্লাস মাইনাস 3m। আমাদেরকে জাস্ট একটাই বলছি যে সূত্রের প্রয়োগটা, যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে, এবং সূত্র সম্পর্কে আমাদের সাধারণ ধারণা থাকতে হবে। যদি সূত্র সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের প্রথম ক্লাসটা দেখতে হবে, কিভাবে মুখস্থ না করে আমরা সবগুলো সূত্র কিভাবে হবে আয়ত্ত করতে পারি এবং কৌশলে কিভাবে সূত্রটা বের করতে পারি, তারা আমাদের পূর্বে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবা। তাহলে সূত্র প্রয়োগের বিষয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো এই সূত্রটার প্রয়োগ করে আমরা মানটা বসাই দিলাম, মানটা বসাই দেওয়ার পরে আমাদের এখানে আমরা এটার সমাধানটা বের করতে পারলাম। তাহলে এভাবে আমাদেরকে এটা সমাধানটা বের করতে হবে।